বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত সাবরুমের আনন্দপাড়ার প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম এর সাবরুম মহকুমা সম্পাদক অরুণ ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা। 28শে মে বেলা 1টায় আনন্দপাড়ায় প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সাথে দেখা করেন এবং সমবেদনা জানান। গত 23শে মে রাত 11 ঘটিকায় সাবরুম বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় বিদ্যুতের তড়িৎবাহী তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয় সাবরুমের আনন্দপাড়ার যুবক পূর্ণেন্দু বিকাশ দত্ত। পূর্ণেন্দু বিকাশ দত্তের মৃত্যুতে সাবরুম জুড়ে শোকের ছায়া নেমে আসে। 28শে মে বেলা 1 ঘটিকায় আনন্দপাড়ায় প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পরিজনদের সাথে কথা বলার পরে বাম নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, সাবরুমের বেসরকারি বিদ্যুৎ সংস্থার গাফিলতিতে প্রাণ যায় পূর্ণেন্দু। আমাদের চারপাশে দুর্ঘটনা প্রায়ই হয়, কিন্তু এই দুর্ঘটনাকে তিনি মেনমেড বলে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, বর্তমান রাজ্য সরকারের জনবিরোধী নীতির ফল হিসাবে আজ প্রাণ দিতে হলো পূর্ণেন্দুকে। তিনি বলেন, এই বেসরকারি বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকলেও সরকার কোন প্রকার কর্ণপাত করে না। তাই তিনি জানান, শুধুমাত্র ফিডকো নয়, এ ধরনের সমস্ত বেসরকারি বিদ্যুৎ সংস্থার হাত থেকে জনগণকে নিস্তার দেওয়ার লক্ষ্যে আগামী দিনে বড় ধরনের আন্দোলন সংগঠিত করবে বামেরা। এখন এই যে দুর্ভাগ্য পীড়িত যে একটা পরিবার, যে পরিবারের একজন তরতাজা যুবক পূর্ণেন্দু বিকাশ দত্ত, যে ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে একটা বেসরকারি কোম্পানি যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এখানে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য, তাদের বদান্যতায় একটা দুর্ঘটনায় অকালে প্রাণ চলে গেছে। আমি কথাটাই বলতে চাই, দুর্ঘটনা তো হয় ঠিকই আছে, কিন্তু এই দুর্ঘটনা সম্পূর্ণ হলো ম্যানমেড। ত্রিপুরাজ্যের বর্তমান সরকারের যে ভুল নীতি, জনবিরোধী নীতি, এ রাজ্যে জনগণের প্রতি উদাসীনতার ফসল একটা পরিবারের একটা মায়ের কোল খালি হল। এই ফিডকো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ নতুন নয়, হাজারো অভিযোগ, অসংখ্য অভিযোগ, কিন্তু তারা এখানকার মানুষ চিৎকার করলেও এরা গা করে না, এদের কানে ঢুকে না। কেননা যাদেরকে বড় অ্যামাউন্ট দিয়ে খুশি করে রাখা, মানে খুশি করার প্রয়োজন, এদেরকে দিয়ে রেখেছে। কাজে এই লোকরা কিছু বলে না, কাজের বহাল তবিয়তে তারা মানুষের জীবনের ঝুঁকি এবং পরিষেবার তলানিতে নামিয়ে এইভাবে বছরের পর বছর আমাদের সাবরুম মহকুমাকে এবং ত্রিপুরা রাজ্যের আরও 5টা ডিভিশন লুট করছে। আমরা এর বিরুদ্ধে আওয়াজ তুলব, যাতে শুধু ফিডকো না, সমস্ত এই বেসরকারি সংস্থাগুলোকে যাতে এখান থেকে ত্রিপুরা থেকে তাদের প্রত্যাবর্তন করা হয়, নতুবা আরও এরকম যে পূর্ণেন্দুর জীবন যাবে। আমি সবাইকে অনুরোধ করব এই আওয়াজ তোলার জন্য, নতুবা সরকারের সম্বিত ফিরবেন।